একটা কথা রেজনা বলছিল যে আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। তো রেজনাকে সাংবাদিকরা কোশ্চেন করছিল যে আপনারা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেন নাই, কথাটার মানে কি? তো অনেকে বলতেছে যে আপনারা তাহলে জড়িত ছিলেন। আমিও বলছি যে সরকার যদি জড়িত না থাকে তাহলে রি ইঞ্জিনিয়ারিং সম্ভব না। আসলে কি জানেন যে এই সরকারকেও ধোকা দেওয়া হয়েছে, এই সরকারকেও ধোকা দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেব অনেক মানে মানে অতি চালাকের গলায় দড়ি একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু ভুলে যেন না কথাগুলো, প্রবাদ বাক্যগুলো এবং সত্যি কিন্তু প্রবাদ বাক্যগুলো মানুষ কিন্তু মানুষের এক একটা মানুষের জীবনের জীবনের বিনিময়ে এক একটা প্রবাদ বাক্য লিখে গেছে। আমি এইভাবেই বলবো কথাটা, কারণ হচ্ছে কি জানেন, প্রবাদ বাক্যগুলো আমাদের লাইফে এমনভাবে ইম্প্যাক্ট করে যে একদম ধ্রুব সত্য। তা আমি রেজনের কথা দিয়ে এখানে বলছিলাম যে রেজনাকে বলা হয়েছিল যে আপনি তাহলে ওদেরকে মেইন স্ট্রিমে আসতে দেন নাই, বা মেইন স্ট্রিমে তার মানে কি আপনারাও জড়িত ছিলেন? উনি বলছিলেন যে না, আমরা জড়িত থাকবো কেন? এই কথাগুলো আসলে কি আমরা মিডিয়া এত খারাপ হয়ে গেছি? হ্যাঁ, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড 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 করে অংশগুলো দিব, মানুষ আগেরটাও বুঝে না পরেরটাও বুঝে না, জাস্ট ওই যেইটুকু বলছেন এইটিকে মানুষ বিশ্বাস করে, ওই কুচি মানুষের সাইকোলজিতে কাজ করে, দেন মানুষ একটা আবল তাবল একটা মন্তব্য বা একটা কিছু বলে বসে থাকে। এই জন্য আমি বলছিলাম যে আমার ভিডিও দেখে কেউ আমাকে একটা ভিডিও বা একটা লাইন শুনে একটা ভিডিও দেখে কেউ মন্তব্য করবেন না। আমাকে গালি দিবেন ইচ্ছা মতো দিবেন, ইচ্ছা মতো দিবেন। এখানে আমি বললাম ইচ্ছা মতো গালি দিবেন, সুনাম করার থাকলে ইচ্ছা মতো সুনাম করবেন, কিন্তু আমার কিছু ভিডিও দেখে আসবেন, তারপরে দিবেন। আচ্ছা, তারপরে রেজনা বলতেছিল যে আপনারাই তো বলতেছেন যে আমরা জামাতকে, এই যে এই কথার সূত্র ধরেই বললাম যে আপনারাই তো বলেন যে তাহলে আমরা জামাতকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা জামাতকে প্রায়োরিটি দিচ্ছি, বলতেছিলেন না, দেশের মানুষ তো বলতেছিল যে এই সরকার চালাচ্ছে জামাত। হ্যাঁ, বলছি না আমরা বলছি তো। তো আসলে কি জানেন যে আমরা দেশের মানুষই খারাপ, আমরা দেশের মানুষই খারাপ। আমরা দেশের মানুষ যে কজন ভালো আছি, আমরা ভালোর জন্য আমরা এই যে কথা বলে যাই। আমি বলছি না যে কথা বলতে আপনারা ভয় পান, কথা বললে আপনারা বাগে খায়া ফেলাবে, সুরঞ্জিতের মতো হাসিনা ধৈরা এসে আপনারা খায়া ফেলাবে। আমি বললাম তো যে যদি এই সংবিধানই না থাকে, যে এই সংবিধানের অধীনে যদি নির্বাচন অবৈধ হয়, হ্যাঁ, ইউনূস সাহেব যেটা বলছে এই যে কালকের আগের দিন, এই সংবিধানের অধীনে যদি আপনারা যদি জুলাই সনদ যদি মানে সাংবিধানিক হয়, মানে কোনো নিয়মে যদি না মানে এই নির্বাচনের কথা যদি জুলাই সনদ, তাহলে তো হাসিনা বৈধ, এখন পর্যন্ত হাসিনা বৈধ। রাজ্জাকি ভাই, আবু হেনা রাজ্জাকি ভাই বলতেছে কথাটা, এই যে জজ কোর্টের উকিল, চিনেন তো, সবাই চিনেন, 99% দেশের লোক চিনেন যারা এই রাজনীতিক অঙ্গনে খোঁজ খবর রাখেন। এবং এই রাজনীতি কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা মজার জিনিস। আপনি যদি একবার ঢুকতে পারেন এখানে, হ্যাঁ, আপনি দেখবেন যে এখানে শুধু মজা আর মজা। মানে মজাটা কি জানেন, যে কে কি বাটপার আর কে কত চোর আর কে কে কি বইলা কে কি করে না, এই জিনিসগুলো জানতে পারবেন। আগে মানুষ পার্লামেন্ট দেখতো না, এখন মানুষ পার্লামেন্ট দেখে। হ্যাঁ, এখন মানুষ মজা পায় তাই দেখে। কারণ হচ্ছে কি জানেন, আপনাদের ঝুঁকারি দেখতে দেখতে এই যে 16টা বছর 17টা বছর জোকার বানায় রেখে গেছিল না হাসিনা সংসদরে, ঠিক ওইটাই, এই জন্যই মানুষ মজা পায়।